অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পাননি। যারা দাবি করছেন তারা যোগ্য প্রাপক, তারপরেও তারা অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন না। আর তার জন্যই ক্ষোভ, রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ। পুরুলিয়াতে যে ছবি দেখা গিয়েছিল, প্রথমে রাজ্য সড়ক অবরোধ, এখন জাতীয় সড়ক অবরোধ, সেই ছবিও আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি বিভিন্ন জায়গাতে এই ছবি দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, সেখানে অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে বিক্ষোভ। বেহালা, খাস কলকাতার বুকে, সেখানে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। আগে ছবিটা একটু দেখাই, বেহালার ছবিটা। সেখানে রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেখানকার মহিলারা, দেখুন। বেহালার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে অন্নপূর্ণার যোজনার টাকা পাননি বলে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তারা বলছেন আমরা টাকা পাইনি, এবং সেখানে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতিকে সামাল দেওয়া যাচ্ছে? এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে আমার কলিগ রাহি। আমি রাহির কাছে যাব। রাহি, যে ছবিটা দেখতে পাচ্ছি, একেবারে উত্তপ্ত পরিস্থিতি বলাই যায়। বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মহিলারা, তারা বলছেন অন্নপূর্ণার যোজনার টাকা তারা পাননি। এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে বেহালা চৌরাস্তার এই যে রাস্তা, সেখানে কিন্তু একদম কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল, কারণ মহিলারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। তারা অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা তারা পাননি বলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিন কয়েক আগেই একবারে ঘোষণা করেছিলেন যে 17 থেকে 20 তারিখের মধ্যে যারা যোগ্য প্রাপক, সেই রকম 1,66,00,000 মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা সেটা ঢুকবে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই টাকা না ঢোকায় রীতিমতন ক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, একটুখানি দাঁড়ান। দিদি, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন? না, পাইনি। কি, একটু সাইডে আসুন। কি বললো, মানে কেন পাননি, কি বলছে? আমি ফর্ম জমা দিয়েছি, তা এবার বলতে পারবো না কি বলতে চাইছে না চাইছে। 20 তারিখের মধ্যে তো টাকা পাওয়ার কথা ছিল। পাওয়ার কথা ছিল, কিন্তু আমার অ্যাকাউন্টে ঢোকেনি। আপনি পেয়েছেন? না, পাইনি। এখনো পর্যন্ত টাকা পাননি? না কি ভাবছি? না, আমার ফর্মটা রিজেক্ট করা হয়েছে। কেন রিজেক্ট করা হয়েছে জানি না, তো আমাকে আবার অ্যাপ্লাই করতে বলেছে। ফর্ম রিজেক্ট করে দেওয়া হ্যাঁ হয়েছে? হ্যাঁ। আপনি দেখেছেন, আপনি কেন পাননি? না না, আমি ওইসব চেক করিনি এখনো পর্যন্ত, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফর্ম জমা দিয়েছি, কিন্তু এবার ভেরিফিকেশন হয়েছিল? না না, হয়নি। ভেরিফিকেশন এমনি রিজেক্ট করে দিল? হ্যাঁ, এমনি করে দিয়েছে। দিদি, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন? না, টাকা পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ। কি হলো তারপর? তারপরে এখন তো দিল না, এখন পর্যন্ত পাইনি আমরা। 3,000 টাকা করে তো পাওয়ার কথা ছিল। 20 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। মাসে করেছে, আগের মাসেও হয়নি, এই মাসেও হয়নি। কোনো মাসে এখন না 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 না, পাইনি। একেবারেই দেখো সুচেতা, যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু মহিলারা পাননি। একটু আগে এখানে একদম বলা চলে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা, যেখানে রাস্তা অবরোধ করে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। একেবারে রাহি, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ছবিটা একটু দেখাই। সেখানে অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখান। অন্নপূর্ণার টাকা চাই। দেখুন, সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল এবং তাকে ঘিরে ধরেছেন সেখানকার মহিলারা। তারা বলছেন অন্নপূর্ণার টাকা তারা পাননি, তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। দেখুন।
সেই টোটাল অফিসার তোমরা যাবে গিয়ে বলবে আমরা ফাইলে কোথায় জমা দেবো। সেই এসডি অফিসে গিয়ে তোমাদের নাম, তোমাদের ফোন নাম্বার আর তোমরা যে ফর্ম দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার একটা পেয়েছো ওইটা লিখে জমা দেবে। খড়গপুরেও কি তাই এখনই এসেছে? আমরা সব জায়গাতেই তো বলছি ভেরিফিকেশনে তোমাদের কাগজ আছে, এটা আমরা দেবো। একটা ছবি আপনাদেরকে দেখালাম, পাশাপাশি আরো একটা ছবি দেখাই। পশ্চিম মেদিনীপুরে সেখানকার জেলা শাসকের দপ্তরে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, সেখানেই বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। দেখুন সেই ছবিটাও। সময় লাগছে না হলে পারে, কিন্তু সময় লাগবে। আপনাদের এটা বিধায়ককে জানান। ওনার যে সেবা কেন্দ্র এমএলএ অফিস, সেখানে আপনার নাম, ফোন নাম্বার আর এনরোলমেন্ট নাম্বার ফর্ম দেবার সময় যে নাম্বার দিয়েছে ওটা ওনার কাছে জমা দিন, উনি দেখবেন। ম্যাডাম তাহলে আমরা আজকে কথা বলছি একজন